আসসালামু আলাইকুম। বরিশাল নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ, আমি ফারহানা করিম। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রেমিকের সঙ্গে মনোমালিন্য, ববি ছাত্রীর আত্মহত্যা। বরিশালের ২ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন মনির যতীন্দ্র। বরিশালের শালিন্যর আয়োজনে নিরাপদ পানি বিষয়ক ক্যাম্পিং ও নানান কর্মসূচি পালিত। মূল্যস্ফীতির চাপে পিষ্ট মানুষ। বোর নদীতে নির্বাচনে পরাজিত হয়ে হারিস বাহিনীর তাণ্ডব। বরিশালে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির প্রচার করে প্রতারণা, গ্রেফতার যুবক। পাথরঘাটা উপজেলার পরিষদ নির্বাচনে নতুনদের আধিপত্য। কলাপাড়ায় ওসির অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, একটি বিস্তারিত। বরিশাল বিশ্ববিদ্যালয় হলের রিডিং রুমের বারান্দায় আত্মহত্যা করেছেন শেফা নূর ইবাদি নামের এক শিক্ষার্থী। রোববার রাত 11:30টার দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর মোহাম্মদ আব্দুল কাইয়ুম। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া তৃতীয় ধাপের বরিশালের গরুনদী ও আগৈলঝাড়া উপজেলার পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোহাম্মদ মনির হোসেন ও যতীন্দ্রনাথ মিস্ত্রি। এদের মধ্যে মোহাম্মদ মনির হোসেন মিয়ার প্রতীক কাপ পিরিচ ও যতীন্দ্রনাথ মিস্ত্রির প্রতীক দোয়াত কলম। ভূগর্ভের পানি করি সাশ্রয়, ভূপৃষ্ঠে নিরাপদ হবে আশ্রয়, এই স্লোগানে শালিন্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ও আয়োজনে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কীর্তনখোলা নদীর বুকে গড়ে ওঠা রসুলপুর চরে পানি সংকটে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর শিশু কিশোরদের দেখা পানি সংক্রান্ত সংকট সমূহ তুলে ধরে সচেতনতামূলক প্রচারণা হিসেবে অবস্থান করেছে বরিশালের শালিন্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। আগামী 2024-25 অর্থ বছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে চায় সরকার। এজন্য গত বৃহস্পতিবার বাজেটে বেশ কিছু নিত্য পণ্যের শুল্ক ও কর কমানোর প্রস্তাব করা হয়েছে। তবে বাজারে এখনো তার প্রভাব পড়েনি। অধিকাংশ নিত্য পণ্যই বিক্রি হচ্ছে চড়া দামে। বরিশালের গৌরনদী উপজেলার পরিষদ নির্বাচনে পরাজিত হওয়ার জের ধরে বিজয়ী প্রার্থী উপজেলার আওয়ামী লীগের সভাপতি মনিরের সমর্থকদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠছে পরাজিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ হারিসুর রহমান হারিসের বিরুদ্ধে। ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে চাকরি প্রত্যাশীদের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিতেন মোহাম্মদ তাওহিদ। বরিশাল সিটি কর্পোরেশন, নড়াইল আধুনিক সদর হাসপাতাল, বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিভিন্ন পদে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের দায়ে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ঘূর্ণিঝড় রিমালে স্থগিত হওয়া পাথরঘাটার নির্বাচন রবিবার শুরু হয়েছে। নির্বাচন শেষে এই উপজেলার নেতৃত্ব দেখা মিলেছে নতুন ৩ মুখে। উপজেলা নির্বাচিত হয়েছেন এনামুল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নাজমুন নাহার পাপড়ি, বরিশাল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ মোহাম্মদ নাজেস আফরোজ। পটুয়াখালীর কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদের অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয়রা। সোমবার সকাল 10টার দিকে থানার সামনে থেকে মিছিলটি বের হয়ে সড়কের প্রধান সড়কে প্রদক্ষিণ করে। বরিশাল নিউজ।